হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুপর্ণা। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা মাইসোরের দুদিন ভ্রমণে কি কি দেখবেন। তার সাথে আপনাদের সাথে শেয়ার করব আমরা যেই ক্যাবে আর অটোতে করে ঘুরেছিলাম সেই ক্যাবের ড্রাইভার দাদা এবং অটো ড্রাইভার দাদার নাম্বার। মাইসোর ট্রিপের প্রথম দিন আপনারা ঘুরে দেখতে পারেন। আপনারা যদি দুপুর নাগাদ পৌঁছন তাহলে বিকেল নাগাদ বেরিয়ে দেখে নিতে পারেন মাইসোরের বিখ্যাত সেন্ট ফিলোমেনা চার্চ। মাইসোর বাস স্ট্যান্ড থেকে এই চার্চটির দূরত্ব 1 কিলোমিটার আর মাইসোর জাংশন স্টেশন থেকে এর দূরত্ব 2 কিলোমিটার। এবারে চলুন চার্চটি ঘুরে দেখা যাক। সেন্ট ফিলোমেনা চার্চ হল মাইসোর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা। 1936 সালে মহারাজা কৃষ্ণরাজা ওয়াদিয়ার চতুর্থ এই গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি নির্মিত হয় খ্রিস্টান সন্ত ফিলোমেনার স্মরণে, যিনি বিশ্বাস ও আত্মত্যাগের প্রতীক হিসাবে পরিচিত। গির্জাটি নিওগথিক স্থাপত্য শৈলীতে নির্মিত, যা ইউরোপীয় গির্জাগুলোর আদলে তৈরি হলেও মাইসোর রাজাদের পৃষ্ঠপোষকতার প্রতিফলন বহন করে। মাইসোরে ওয়াদিয়ার রাজবংশ কেবল হিন্দু ধর্মের নয়, বরং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চারও পৃষ্ঠপোষক ছিলেন। ব্রিটিশ আমলে মাইসোরে বসবাসরত ইউরোপীয় ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় চাহিদা পূরণের লক্ষ্যে এই গির্জা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। মহারাজা চতুর্থ কৃষ্ণরাজা ওয়াদিয়ার এই গির্জার নির্মাণ কাজে সমর্থন যোগান, যা সেই সময় শাসকদের ধর্মীয় সহনশীলতা ও বহুমুখী সংস্কৃতির প্রতি আগ্রহের প্রতিফলন। আজও সেন্ট ফিলোমেনার গির্জা শুধুমাত্র একটি উপাসনালয় নয়, বরং মাইসোরের ঐতিহ্য ও রাজবংশের ইতিহাসের অংশ। এর গঠিত স্থাপত্য, সুউচ্চ চূড়া ও ঐতিহাসিক প্রেক্ষাপট পর্যটকদের আকর্ষণ করে এবং শহরের এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এবারে আমি আপনাদের নিয়ে যাব মাইসোরের এক ঐতিহাসিক ও অত্যাশ্চর্য মন্দির, বেনুগোপাল স্বামী টেম্পল, যা তার স্থাপত্য শৈলী ও রাজকীয় ইতিহাসের জন্য প্রসিদ্ধ। মন্দিরটি বর্তমানে মাইসোর শহর থেকে 21 কিলোমিটার দূরে কাবেরী নদীর তীরে কৃষ্ণরাজ সাগর বাঁধের কাছে অবস্থিত। এটি মূলত 12 শতকে হোয়সালা রাজবংশের সময় নির্মিত হয়েছিল, যা পরে মাইসোরের ওয়াদিয়ার রাজারা সংস্কার ও সংরক্ষণ করেন। মূল মন্দিরটি কেআরএস ড্যাম জলের নিচে তলিয়ে গিয়েছিল, তবে পরবর্তীতে এটি সযত্নে অন্যত্র স্থানান্তর করা হয় এবং আজও ভক্ত ও পর্যটকদের মুগ্ধ করে। মাইসোর রাজাদের সাথে এই মন্দিরের গভীর সম্পর্ক রয়েছে, কারণ ওয়াদিয়ার বংশের শাসকরা শ্রীকৃষ্ণের অবতার শ্রী বেনুগোপাল স্বামীকে তাদের রাজ্যের এক গুরুত্বপূর্ণ দেবতা হিসাবে মানতেন। ওয়াদিয়ার রাজারা মন্দিরের সংস্কার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং রাজ্যের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। তারা মন্দিরের স্থাপত্য ও শিল্পকলা আরও সমৃদ্ধ করেন, যার ফলে এটি কেবল একটি মন্দির নয়, বরং রাজন্য শৈলীর এক অনন্য নিদর্শন হয়ে দাঁড়ায়। মন্দিরের ভেতরে ঢুকলেই আপনি বুঝতে পারবেন, যদিও মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় বলে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না। মন্দিরের দেওয়ালে খোদাই করা সূক্ষ্ম কারুকার্য, অপূর্ব নকশাযুক্ত স্তম্ভ এবং পাথরে খোদিত দেবদেবীর মূর্তি একে এক অভূতপূর্ব রূপ দিয়েছে। বিশেষ করে শ্রী বেনুগোপাল স্বামীর মূর্তিটি অত্যন্ত মনোরম ও জীবন্ত বলে মনে হয়, যা দর্শনার্থীদের এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা দেয়। এখানে শ্রীকৃষ্ণের বাঁশি নিয়ে মূর্তিটি প্রতিস্থাপিত, যা বেনুগোপাল স্বামী নামে পরিচিত।
প্রকৃতির কোলে ঐতিহাসিক সৌন্দর্যের মাঝে এই মন্দির শুধু মন্দিরই নয়, বরং মাইসোরের সমৃদ্ধ ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী, যা প্রত্যেক ভক্ত ও পর্যটককে একবার হলেও দেখার আহ্বান জানায়। আপনারাও মাইসোর এলে এটি অবশ্যই ভিজিট করতে পারেন। আমার তো অসাধারণ লেগেছে, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। এবারে আমরা যাব বৃন্দাবন গার্ডেন্সে। এখানে ঢোকার চার্জ হচ্ছে 50 টাকা পার হেড। আর এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা স্টার্ট হয় 6:45 থেকে। আমরা 5টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম। তো প্রথমে বৃন্দাবন গার্ডেনটা ঘুরে নিয়েছিলাম, এরপর চলে এসেছি লাইট এবং সাউন্ড শো যেখানে হয় সেখানে। এই লাইট এবং সাউন্ড শো স্টার্ট হয় ঠিক 6:45-এ। 30 মিনিটস করে একটা শো চলে এবং পরপর চলতে থাকে। আমরা 6:45 থেকে 7:15 পর্যন্ত ফার্স্ট শোটা দেখে ফিরে আসি। আমরা যে প্রথম দিন এই 3টে জায়গা দেখেছিলাম, আমাদের খরচ পড়েছিল ক্যাবে করে 1800 টাকা। তো আপনারা যদি 4 জন একটা গাড়িতে যান তো পার হেড খরচ পড়বে 450 টাকা করে। আর আমি ড্রাইভার দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এবারে আমরা যাব মাইসোরের অন্যতম জায়গা মাইসোর প্যালেসে। এই প্যালেসে ঢোকার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে দিচ্ছি। টিকিট চার্জ হলো 120 টাকা পার হেড ফর অ্যাডাল্ট, আর বাচ্চাদের জন্য 50 টাকা। আর টাইমিং হলো সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। মাইসোর প্যালেসের এই ক্যাম্পাসটা অনেকটাই বড়, তাই আপনারা চাইলে এই টোটো গাড়িগুলো করে পুরো বাইরেটা ঘুরে দেখতে পারবেন। খরচ হচ্ছে 50 টাকা পার হেড। আপনাদেরকে ওই মেন গেট থেকে স্টার্ট করে পুরোটা রাউন্ড দিয়ে আবার ওখানেই নামিয়ে দেবে। তারপর আপনারা যেতে পারবেন প্যালেসের ভেতরে। তবে আপনারা যদি চান তাহলে হেঁটেও ঘুরে নিতে পারেন। গাড়ি করে ঘুরলে প্যালেসের এই সামনেটায় ওরা কিছুক্ষণ ওয়েট করবে, আপনারা চাইলে এইখানে ফটো তুলে নিতে পারেন। আমরা ওই গাড়িগুলো করে পুরো ক্যাম্পাসটা ঘুরে এসে তারপর ভেতরে ঢুকেছিলাম। তো ভেতরে ঢোকার জন্য আপনাদের কিন্তু জুতো বাইরে রেখে তারপর ঢুকতে হবে। জুতো রাখার জন্য কাউন্টার রয়েছে, ওখানে রেখে টোকেন নিয়ে ভেতরে ঢুকে যাবেন। জুতো রাখার জন্য আলাদা কোনো টাকা ওনাদেরকে আপনাকে দিতে হবে না। আমরা ঢুকে গিয়েছি প্যালেসের ভেতরে। এই প্যালেসটি, পুরো প্যালেসের ভেতরটি ঘুরে দেখার জন্য কর্ণাটক গভর্নমেন্টের কিন্তু গাইড রয়েছে। আপনারা চাইলে 300 টাকা করে গাইড নিতে পারেন। গাইড নিলে ওনারা আপনাদের সমস্ত এক্সপ্লেন করিয়ে রাজাদের ইতিহাস বলে পুরোটা ঘুরে দেখাবেন। হিন্দি অথবা ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। গাইড আপনাকে সেই ভাষাতেই এক্সপ্লেন করে পুরোটা ঘোরাবেন। পুরো প্যালেসটা ঘুরে দেখতে আপনাদের সময় লেগে যাবে 2 থেকে 2.5 ঘন্টা। আমাদের 2.5 ঘন্টা সময় লেগেছিল। আমরা ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এসব করেছিলাম। সমস্ত নিয়ে আমাদের সময় লেগেছিল 2.5 ঘন্টা। প্যালেসের ভেতরের আরও কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না ক্যামেরায় কতটা ভালো লাগছে, কিন্তু সামনাসামনি গেলে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর ভেতরটা। মাইসোর প্যালেস ছিল মহীশূরের ওয়াদিয়ার রাজবংশের বাসভবন, যারা 4 শতাব্দী ধরে রাজত্ব করেছেন। অপূর্ব ইন্দো সারাসেনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই প্রাসাদটি সোনালী গম্বুজ, অলঙ্কৃত দরজা এবং সূক্ষ্ম কারুকাজে সুসজ্জিত। প্রতিদিন হাজার হাজার পর্যটককে মুগ্ধ করে তোলা এই প্রাসাদটি শুধু স্থাপত্য নয়, ইতিহাস, ঐতিহ্য এবং রাজকীয় আভিজাত্যের প্রতীক। মাইসোরের বর্তমান রাজা হলেন যদুবীর কৃষ্ণদত্ত ওয়াদিয়ার। আমরা সমস্ত প্যালেস ঘুরে এবারে চলে এসেছি প্যালেসের ভেতরেই যেই গ্যালারিটি রয়েছে এখান থেকে কিন্তু মাইসোর প্যালেসের প্রাঙ্গণটা দেখা যায়। এবারে চলুন জেনে নিই মাইসোর প্যালেসের ইলুমিনেশন এবং লাইট এবং সাউন্ড শো সম্পর্কে। মাইসোর প্যালেসের ইলুমিনেশন হয়
সানডে এবং এনি পাবলিক হলিডে সন্ধেবেলা 7টা থেকে। আর লাইট অ্যান্ড সাউন্ড শো হয় প্রত্যেক দিন সন্ধেবেলা 7টা থেকে এক্সেপ্ট সানডে এবং পাবলিক হলিডে। লাইট এবং সাউন্ড শো সোম মঙ্গল বুধ হয় কানাড়া ভাষায়, বৃহস্পতি শুক্র শনিবার হয় ইংলিশ ভাষায়। আর এটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু চলে আসতে হবে সন্ধে 6:30টার সময় এবং টিকিট কালেক্ট করতে হবে। এবারে আমরা চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন জগনমোহন প্যালেস। এই প্যালেসের পেছন দিকটায় রয়েছে একটি আর্ট গ্যালারি। এখানে ঢোকার চার্জ হচ্ছে 75 টাকা পার হেড করে। তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম আর্ট গ্যালারিতে। চলুন আপনাদের সাথে শেয়ার করছি ভেতরের কিছু ক্লিপস। এখানে ঢোকার জন্য যে টিকিট দেওয়া হয় ওটা কিন্তু মেন গেটের বাঁ দিকেই আপনি টিকিটটা পেয়ে যাবেন, টিকিট কাউন্টার রয়েছে। আজকে আমাদের আরেকটি জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা হলো ললিত প্যালেস। কিন্তু আমরা যেই অটো ড্রাইভারের সাথে ঘুরছিলাম উনি বললেন যে ওখানে দেখার মতো কিছু নেই, 150 টাকা এন্ট্রি ফি, শুধু 1 কাপ চা খাওয়া যায় আর কি। সেই ললিত প্যালেসটা কিন্তু এখন বর্তমানে হোটেল, আপনি চাইলে ওখানে থাকতেও পারেন। এবারে আমরা যাচ্ছি মাইসোরের আরেকটি অন্যতম আকর্ষণ চামুন্ডি হিলস। এখানে আপনি চাইলে গাড়ি বা অটো যেটা ইচ্ছে করে যেতে পারেন। আমরা অটোতে গিয়েছিলাম, যেই অটো করে ভেঙে ভেঙে আমরা আজকে ঘুরছিলাম সেই অটোর মধ্যে একজন অটো দাদার নাম্বার নিয়ে নিয়েছিলাম, ওনাকে রিজার্ভ করে নিই। তো এই চামুন্ডি হিলস ঘোরার জন্য আমাদের পড়েছিল 600 টাকা আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। এখানে চাইলে আপনি সকালে কিংবা বিকেলে পুজো দিতে পারেন। দুপুর টাইমটা মোটামুটি 1টা থেকে 3:30 পর্যন্ত বন্ধ থাকে। উইকেন্ডে কিন্তু ভিড় থাকে আর সকালবেলা একটু ভিড়টা বেশিই থাকে। এবারে আমরা চলে এসেছি চামুন্ডি হিলসের ভিউ পয়েন্টে। আমরা যেহেতু বিকেল নাগাদ গিয়েছিলাম তো আমরা দিনের বেলার ভিউটা এবং রাত্রেবেলা যেই ভিউটা হয় দুটোই উপভোগ করতে পেরেছিলাম। ভিউ পয়েন্টের পাশেই কিন্তু রয়েছে বিভিন্ন খাবারের দোকান, স্ন্যাক্সের দোকান। আপনারা চাইলে এখান থেকে টুকটাক কিছু খেয়েও নিতে পারেন। এটি হলো চামুন্ডি হিলস থেকে নাইট ভিউ। পুরো মাইসোর শহরটাকে আপনি সন্ধ্যেবেলা যদি যান এখান থেকে দেখতে পারবেন। সেকেন্ড ডেতে আমাদের সাইট সিনের জন্য আমরা কিন্তু অটো করে ঘুরেছিলাম, আর অটো রিজার্ভ করে নিইনি। আমরা অটো ভেঙে ভেঙে উবেরে বুক করে ঘুরেছিলাম, আর প্রত্যেকটা রাইডই ওই 40-50 টাকার মধ্যেই ছিল। তো টোটাল আমাদের এই করে অটোর চার্জ পড়েছিল 200 টাকা। আর চামুন্ডি হিলস যাওয়ার জন্য অটোটা রিজার্ভ করে নিয়েছিলাম, কারণ ফেরার সময় ওখান থেকে আমরা অটো নাও পেতে পারি, সেটার জন্য আমাদের লেগেছিল 400 টাকা। তো টোটাল 600 টাকায় আমাদের সেকেন্ড ডেতে পুরো সাইট সিন হয়ে যায় অটো করে। এই অটো দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ট্যুর প্ল্যানে।